আজকের ড্রামাটির নাম হাই ভেনাস। এই ড্রামাটি সম্পূর্ণ রোম্যান্টিক্যালি ড্রামা, যেখানে একটি কোম্পানি সিইওর সাথে একটি হিরোইনের দেখা হয়, আর তারা কিভাবে ভালোবাসায় জড়িত হয়ে পড়ে তা জানতে হলে ড্রামাটি দেখতে থাকুন। ড্রামার শুরুতেই হিরো একটি নদীর ধারে খাবার খাচ্ছিল। তার নাম যাও। তখন তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। জানা যায় কাল 9টার সময় একটি মিটিং আছে, তাই তাকে মিটিংটি অ্যাটেন্ড করতে বলা হয়। কিছুক্ষণ পর এক জায়গা থেকে একটি প্রাণীর আওয়াজ আসে। যাও সেখানে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিজের গাড়িতে আশ্রয় দেয়। অন্যদিকে ড্রামার হিরোইন সি একটি লোকের ট্রিটমেন্ট করছিল। জানা যায় সি একজন ডাক্তার, আর তার এই পাহাড়ি অঞ্চলে ট্রান্সফার হয়েছে। সি লোকটিকে বলে, এই পরিস্থিতিতে আপনি মদ খাবেন না, নইলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। আর সি লোকটিকে বলে, তুমি এই পাহাড়ি অঞ্চলে কাউকে মদ সাপ্লাই করবে না। কিন্তু লোকটি তার কথা শোনে না, আর সে সি এর বাড়িতে একজন বৃদ্ধা ব্যক্তিকে মদ বেচে। সি জানতে পেরে বৃদ্ধা লোকটিকে বকা দেয়, কিন্তু তারাও সি এর কথা শোনে না। তখন সি রাগ করে বাইরে বেরিয়ে যায়। এরপর সি এর কাছে তার মায়ের কল আসে। জানা যায় তার মা সিকে খুব মিস করছে, কারণ তারা সিকে নিজের চোখের আড়াল থেকে কখনো দূরে যেতে দেয়নি। এরপর সি পশুদের চারা দেওয়ার সময় দেখতে পায় একটি ছাগল সেখানে নেই। সে চিন্তায় পড়ে তাকে অনেক খোঁজে, কিন্তু সে পায় না। অন্যদিকে বাড়ি ফেরার পথে জাওয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সে কোনো মতো গাড়ি থেকে বের হয়ে রাতের অন্ধকারে সিকে দেখতে পায়, যে অন্ধকারে ছাগলটি খুঁজছিল। তখন বেশি দেরি না করে সি জাওকে তার বাড়ি নিয়ে যায়, আর তাকে ছাগল চুরি করার দোষ দেয়। কিন্তু পরে যখন জানতে পারে জাও চুরি করেনি, তখন সি শান্ত হয়, আর তার ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুকে ডাকে, কারণ তারা পেশেন্টকে না দেখে দুজনে মজা নিয়ে চেস খেলছিল। যাও ভাবে, এরা আদৌ আমার ট্রিটমেন্ট করতে পারবে তো? তখন সি বলে, আপাতত আমরা এখানেই তিনজনই আছি, তাই যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দোষারোপ করবে না। সি এর কথা শুনে যাও খুব ভয় পেয়ে যায়। পরের দৃশ্যে সিকে খাবার বানাতে দেখানো হয়। তখন সে ডিরেক্টরকে বলে, আমার মনে হয় যাও এখানে মদ সাপ্লাই করার জন্য এসেছে, নইলে সে এই পাহাড়ি পর্বতে একা কেন আসবে। এরপর সি ডিরেক্টরকে একটি নিউজ দেখাতে নিয়ে যায়। তখন ডিরেক্টরও সি এর কথা বিশ্বাস করে নেয়। এরপর ডিনারে যাও চিকেনে হাত দিতে গেলে সি তাকে আটকিয়ে বলে, চিকেন খেতে গেলে আগে পেমেন্ট করতে হবে। কিন্তু যাও পেমেন্ট না করতে চাইলে সি টেবিল ছেড়ে উঠে যায়। পরের দিন সকাল সকাল যাও সিকে নিয়ে গাড়িটি দেখতে যায়, কিন্তু সেখানে গাড়িটি থাকে না। তাই সি তার কথা বিশ্বাস করে না। তখন যাও বলে, আমি কোম্পানির চেয়ারম্যানের ছেলে।